তো হ্যালো বন্ধুরা, আমার প্রিয় চ্যানেলকে সবাইকে স্বাগতম জানাই। আমি তোমাদের বলেছিলাম যে ভিডিও দেবো না, আজকে কন্টিনিউ মেল করো। তা প্রচণ্ড তোমরা মেসেজ করেছো ইনস্টাগ্রামে। দেখো তোমাদের মেসেজের রিপ্লাইগুলো আমি দিয়ে দিই, তারপরে লাস্টে তোমাদের রেজাল্ট আমি বলে দিয়েছি হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সবার আগেই বলেছি, 6টা 5 আপডেট দিয়েছি। যারা আমাকে বিশ্বাস করো বা জানো, আমি জানি যে তোমরা আমাকে কতটা ট্রাস্ট করো। আমি তোমাদের বিশ্বাস কোনো দিনই ভাঙবো না। তা তোমাদের মেসেজগুলো চলো একে একে পড়া যাক। দেখো, সুব্রত দাস কি বলেছে? দাদা, আন্দোলন তো করলাম, খুব টেনশন হচ্ছে, এসসি মেল কাট অফ কত যেতে পারে? রিপ্লাই দিও দাদা, বলো দাদা। আচ্ছা, সুব্রত দাস ভাইকে একটাই কথা জানাবো, এসসি কাট অফ আমি আগেই বলেছি সর্বোচ্চ 55, 54 টু 55 এসসি কাট অফ থাকবে, মেল কাট অফ 54 টু 55। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে সুব্রত ভাই। তারপর দেখা যাক তুষারকান্তি ভট্টাচার্য যে কত তারিখ দিতে পারে ডাব্লিউবি কনস্টেবল 2024-এর রেজাল্ট। ভাই আমি বলেই দিয়েছি যে 28শে আগস্ট রেজাল্ট আসছে তোমাদের, কিন্তু কন্টিনিউ একটাই রিকোয়েস্ট, আজকে প্রচণ্ড পরিমাণে ভিডিওগুলো দাও আর পিআরবিতে প্রেসার ক্রিয়েট করো। মিটিং হয়ে গেছে, তবুও প্রেসারটা রাখো, আমি এটাই চাইছি। আর তারপরে দেখা যাক সুমিত মণ্ডল ভাই কমেন্ট করেছে, মেসেজ করেছে, বলছে নমস্কার দাদা, আমার একটা বিষয় জানার ছিল। তা তুমি মেসেজ করোনি, কী করে রিপ্লাই দেবো? তা ভাই, যেটাই জানার থাকে তুমি আমাকে জানিও মেসেজে, আমি তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কেমন? না হলে পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো। তবে একটাই কথা ভাই বলছি, যে আজকে মেলটা করো। আমি বারবার তোমাদেরকে আপডেট 7% আপডেট দিয়ে এসেছি, কেপির কনস্টেবলের আপডেট দিয়ে এসেছি, কবে মাঠ বরাবর সমস্ত চ্যানেলে যখন বলেছে ভাঁওতাবাজি করেছে। আজকে যেমন কেস আছে অমৃতা, অনারেবল চিফ জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে। তা আমি তো তোমাদের আগেই বলে দিচ্ছি নেক্সট ডেট পড়বে, কেসের কোনো ভ্যালু নেই। তোমাদেরকে শুধু কিছু চ্যানেল ম্যানুপুলেট করছে। একটা কথা একটু গভীরভাবে ভাবো, যদি কেসের সঙ্গে কেসটা ছিল শুধুমাত্র একটা বাহানা রেজাল্ট না প্রকাশিত করার, আর কেসের সাথে যদি রেজাল্টের সম্ভাবনা থাকতো, তাহলে কালকে মিটিংয়ে স্থির হতো না, কেমন? যে রেজাল্ট দিতেই হবে। তার নেক্সট দেখা যাক অমৃতা সিনহা হচ্ছে, দাদা আমি এসসি ক্যান্ডিডেট, 50 মার্কস আছে, ইন্টারভিউ এভারেজ কোনো চান্স আছে? এসসি কাট অফ কত যাবে? আচ্ছা, এসসি কাট অফ তো বললাম যে 54 যাবে, 54 থেকে 55 সর্বোচ্চ বলেছি, 55 সর্বোচ্চ, 54 টু 55 থাকবে। তারপর দেখা যায় বিকাশ রয় ভাই বলেছে 28শে আগস্ট টু রাখি বন্ধন, 28শে আগস্ট তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হবে, এটাই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, কেমন? তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেল রিসিভ আমার দেখেছো, আমি জানিয়েছি 28শে আগস্ট, যেটা কালকে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে সেটাই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তবে মেলটা করেছো, আশা করি মেল করো, যত পারো মেল করো, এটাই বলবো। তারপর এই ব্যক্তির নাম নেই, দাদা 28শে আগস্ট কি রেজাল্ট দিতে পারে? ওই দিন তো রক্ষাবন্ধন। হ্যাঁ আমি জানি কিন্তু যেটা ঠিক হয়েছে সেটাই। তবে তুমি 28শে আগস্ট যেটা দিন ঠিক হয়েছে, আমি বারবার বলছি 28শে আগস্ট ঠিক হয়েছে, কিন্তু তোমার লাস্ট সপ্তাহে দিয়ে দেবে। 28শে আগস্ট 99.99%, কালকে 28শে আগস্টের কথা হয়েছে, বাকি যে কোনো দিন রেজাল্ট দিয়ে দেবে। আগস্ট মাসে 200% শিওর রেজাল্ট দেবে আগস্ট মাসে। 28শে আগস্ট দিন স্থির হয়েছে, সম্ভাবনা প্রবল। কেস নিয়ে খুব টেনশন হচ্ছে, কেউ বলছে সুপ্রিম কোর্টে কেস করবে, দিয়ে স্টে দিয়ে দেবে। আর স্টে দেখো, এই হাইকোর্টের কেসগুলো নিয়ে তোমরা চিন্তিত, আর এই যদি কেসে স্টে থাকে সেক্ষেত্রে কেসটা ম্যাটার করে। এই কেসগুলো কোনো ম্যাটার নাই, সারা জীবন চলবে, কোনো চিন্তা করো না। রেজাল্ট চলে আসছে, আর সুপ্রিম কোর্টে ওবিসিরা কিচ্ছু করতে পারবে না। যাক, ঘুরে আসুক, এটাই চাই।
তারপর অনল দাস বলছে হাই দাদা, কিছু বলেনি তা ভাই SMS-এ বলো, আমি তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে কি কোশ্চেন আছে। তারপর অমিত ভাই বলেছে দাদা এই মাসে রেজাল্ট আসছে তো 100% খুব চিন্তায় আছি, আর আমার ওবিসি 57.25 আছে, শিওর হবে তো? তোমার কাস্ট তো দেখার দরকারই নাই, তুমি তো অলরেডি সিলেক্ট হয়ে গেছো, প্রচুর নাম্বার পেয়েছো, জেনারেলে সিলেক্ট হয়ে গেছো 100%। তোমার নাম শুধু বিরিয়ানি খাই দিও, এটাই বলবো। আর তারপরে উজ্জ্বল সিনহা কি বলছি, EWS কেসটা কী হবে? আমার 2023-24 আছে, কিন্তু 25-এরটা দিয়ে ফেঁসে গেছি। কোনো দেখো, বোর্ড সবই জানে, কি বলেছে যে ইন্টারভিউ আগে পর্যন্ত অ্যাকসেপ্ট হবে। কোনো এই সব কেসগুলো ভিত্তিহীন কেস, কোনো ভ্যালু নেই কেসগুলো, কেমন? এই কেস চলতেই থাকবে। চাকরি দেখবে 2 বছর হয়ে গেছে, অটোমেটিক ওদের যেদিন পয়সা শেষ হবে নিজেরাই তুলে নেবে, উইথড্র করে নেবে, কেমন? সুদীপ নস্কর বলছে আমার 48.50 নাম্বার আছে, আমার ওবিসি ইন্টারভিউতে আমাকে অনেকক্ষণ রেখেছিল, 4 মিনিট মতো, অনেকগুলো কোশ্চেন করেছিল, আমি 3-4টে পারিনি, বাকি 7টা মতো পেরেছি। আমার কি কোনো চান্স আছে? আমি কি কাট অফ ক্লিয়ার করব? ওবিসি কাস্টে তোমাদের কাট অফটা বলছি, ওবিসি 57 থেকে 58 কাট অফ মার্কস। 48 পেয়েছো, 58, হ্যাঁ হয়ে যাবে 10 পেলেই তো মানে প্রচুর নাম্বার, 10 পেলে পুরোপুরি একদম সেফ হয়ে যাচ্ছে, আরামসে হয়ে যাবে, চিন্তা করো না, হয়ে যাবে। আর রেজাল্ট কত তারিখে দেবে এটা বলেছে 28শে আগস্ট, কালকে এটা ডিসকাস হয়েছে। আগস্ট মাসে রেজাল্ট দেওয়ার জন্য একদম প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে সরকারি আন্দোলনটার কারণে। তারপরে জিৎ মিশ্রা, দাদা এটাই শেষ নাকি, আবার আন্দোলন করতে হবে 1 সেপ্টেম্বরের দিনে সবাই বিজয় মিছিল করবো? তো হ্যাঁ একদম ভাই, বিজয় মিছিল হবেই 1 সেপ্টেম্বরে পুলিশ ডেতে, কারণ এই মিডিয়ারা গদি মিডিয়ারা কিছু আসেনি তো কি হয়েছে, মানে সরকারের কান পর্যন্ত গেছে এই নিয়ে। পিআরবিতে কালকে মিটিং, এমার্জেন্সি মিটিং হয়েছে, দেখতেই পেলে, মানে সত্যি হবু পুলিশদের স্যালুট, মানে আমরা যে কি পারি সেটা দেখালাম কলকাতা রাজপথে, শুধু বিরিয়ানি খাই দেবে ভাই, এটাই বলবো। আর অয়ন বিশ্বাস ভাই বলেছে ওবিসি কাট অফ কত যেতে পারে? বললাম 57 থেকে 58, 58টা হাইয়েস্ট, কেমন? 57 থেকে 58-র মধ্যে। সুজিত পান বলছে তাহলে হাই দাদা, অনেক কিছু মেসেজ করেছে, বলছে 26-27 EWS করেছি, কেন EWS নেওয়া হবে না? আমি ইন্টারভিউয়ের সময় ওবিসি ছিলাম, কারণ নোটিশ লেখা আছে, অনার্স লেখা আছে, তাহলে সাপোজ যারা 2023-24 EWS করতে পারেনি তারা তো এলিজিবল হবে, তাহলে ফর্ম ফিল আপের সময় শুধু করুক। দেখো তুমি EWS অ্যাড করতে পারো, কিন্তু ইন্টারভিউ আগে পর্যন্ত হতে হবে, বারবার বলে দিচ্ছি, ইন্টারভিউ আগের ডেট পর্যন্ত, যেদিন থেকে আরম্ভ হয়েছে তার আগের ডেট পর্যন্ত তোমার EWS সার্টিফিকেট হতে হবে, তারপরে বার করলে সেটা ভ্যালিড না, কেমন? তারপরে দেখা যাক, বলছে মিলন দাদা ওবিসি কাট অফ কত যাবে? 57 থেকে 58, 58 হাইয়েস্ট, 57 থেকে 58-র মধ্যে থাকবে। চলো তাড়াতাড়ি দেখা যাক, অনেক দেরি হয়ে যাচ্ছে। জয়দেব বাগ, দাদা কেপি কনস্টেবলের ফিজিক্যাল কবে হবে? আমি বলেছি, আমি মানে 2 মাস আগে থেকে বলছি, যখন সবাই বলছিল সেপ্টেম্বরে, মাঠ, আমি কি একটাই কথা বলেছি যে নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহ, কেমন? তারপরে অরূপ ঘোষ ভাই, মেসেজ করে রেখো, আমি উত্তর দেবো ভাই, কি জানতে চাও? সায়ন ভট্টাচার্য বলছি দাদা কিছু আস্ক করার আছে, বলছি আমি যদি ইন্টারভিউটা আমার শেয়ার করি লিখে, তুমি বলতে পারবে কত দেবে? দেখো এটা আমি বলতে পারি না, মেমারিতে, তোমার বর্ধমানের দিকেই বাড়ি, আমি এটা ইন্টারভিউ মাস্কে কত কাকে দিয়েছে এটা বলতে কোনো দিনই পারবো না, আমিও তোমার মতো ক্যান্ডিডেট। হ্যাঁ, তবে ইন্টারভিউ মাস্ক তোমার পার্সোনালিটি টেস্ট, তুমি পারো বা না পারো কোনো ম্যাটার না, তোমার একটু ফিগারটা যদি ভালো থাকে, 170 উপরে হাইট, তাহলে 10+ তুমি পাবেই, আর একটু বডি ফিটনেস থাকলে 10+ আরামসে দিয়ে দেয়, তুমি কোশ্চেন পারো বা না পারো। মোট কথা রং অ্যান্সার দেওয়া যায় না, তাহলে নেগেটিভ প্রভাব ফেলে, কেমন? তারপরে ভারত মণ্ডল বলছে দাদা আমি WBP 2024 ফিমেল ক্যান্ডিডেট, SC ক্যাটাগরি, 28.75 নাম্বার আছে, কোনো সুযোগ
কি আছে, হ্যাঁ তোমার তো সুযোগ ভালোই আছে। তোমার মোটামুটি 36 থেকে 37 কাট অফ থাকবে, এসসি ফিমেল, কেমন হয়ে যাবে, 7-8 এমনি পেয়ে যাবে। তারপর কি বলেছে, ফিটরাজ দাদা পিআরবি কেস হারবে না তো, আর রেজাল্টে কোনো স্টেপ পড়বে না তো? রেজাল্ট তো আসবেই আপনি বলেছেন, কিন্তু এদিকে কেস অনেকে টেনশন দিচ্ছে, লাহেরি বাবু ম্যাডামকে যেরকম কনফিউজ করছে, আর পিআরবির উকিল চুপ করে, আরে পিআরবি চুপ করে তো থাকবেই। পিআরবি জানে তো যে আমরা পুরোপুরি স্বচ্ছভাবে নিয়োগ করেছি, কোনো কেস কোনো ম্যাটার না। আমি তোমাদেরকে বলে রাখছি, দেখবে কেস করতে করতে ওদের পয়সা শেষ হবে আর কেস অটোমেটিক তুলে নেবে। শুধু রেজাল্টটা দিয়ে দেখবে কেমন কেসটা অটোমেটিক তুলে নেবে। এসব কেস ভিত্তিহীন কেস। জ্যোতির্ময় দাস রেজাল্ট কবে দেবে? 28 আগস্ট ভাই বলেছি, আগস্ট মাসে, কালকে এই ডেটটা আলোচনা হয়েছে 28 আগস্ট। দাদা সুপ্রিম কোর্ট ওবিসি কেস যেটা শুনানি জন্য লিস্টেড হয়েছে, ওটার জন্য আমাদের কোনো প্রবলেম হবে? না 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 না, ও কেস কোনো ফালতু, ওই ওবিসি নিয়ে কোথাও কেস টিকবে না, কোনো কেস টিকবে না ওবিসি নিয়ে। তারপর সুরজ মাইতি কি বলেছে? সুরজ মাইতি কিছু বলেনি সুরজ মাইতি। তারপর দেখা যাক দেবকান্ত বিশ্বাস কি বলেছে। গুড মর্নিং দাদা, এই মাসে কি রেজাল্ট দেওয়ার কোনো চান্স আছে? এই মাসে রেজাল্ট দেওয়ার কি কোনো চান্স আছে? আর হে, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কী বলেছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যে আগস্টে 200% রেজাল্ট কেউ আটকাতে পারবে না। 200% আগস্টের রেজাল্ট কেউ আটকাতে পারবে না। আচ্ছা, হ্যাঁ বলো ভাই, কি কিছু যদি জিজ্ঞাসা করো বলবে। কিছু বলেনি। কৌশিক ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে যে কেস হয়েছে ওটা স্টেট জিতবে বলছে, তুমি কি করে সম্ভব বলতে পারছো, যে একটু বললে ভালো হয়। ওবিসি নিয়ে কোনো কেস টিকবে না, কারণ ওবিসিটা পুরোপুরি ইনভ্যালিড, ওরা ইনভ্যালিডভাবে এতদিন সুযোগ নিয়েছে, কেমন একটু জানাও যদি জানা থাকে। তারপরে একটু কলকাতা পুলিশের রেজাল্ট কবে দেবে? রেজাল্ট পুজোর আগেই দেওয়ার একটা সম্ভাবনা আছে। তা মার্চ তোমাকে আমি শিওর বলে দিচ্ছি, নভেম্বর শেষ উইক বা ডিসেম্বর ফার্স্ট উইক। সঞ্জয় দাদা ডাব্লিউ রেজাল্ট এই মান্থে কি দেবে? হ্যাঁ 28 আগস্ট মাসে 200% শিওর রেজাল্ট আসছে। বর্দা এসসি টেনশন হচ্ছে 42 52 তোমাকে 12 পেতে হবে, কেমন 12 পেতেই হবে। ডাব্লিউ ক্যান্ডের কোশ্চেন আছে, টাইম পেলে অ্যান্সার। ডাব্লিউ কনস্টেবল 2024 রেজাল্ট ডেটের এর কোনো আপডেট আছে? হ্যাঁ 28 আগস্ট মাসে 200% রেজাল্ট আসছে। তারপর কি বাদ যাও ওবিসিরা আপ টু কোন ইয়ারে ইডাব্লিউএস থাকে ভ্যালিড হবে? ইন্টারভিউ ডেট যেদিন থেকে আরম্ভ হয়েছে তার আগের দিন পর্যন্ত। ইডাব্লিউএস মেলের ম্যাক্সিমাম কাট অফ কত যেতে পারে? ম্যাক্সিমাম কাট অফ 48, কেমন। বিশ্বরূপ রয় এসসি কাট অফ কত যাবে দাদা? বলেছি হাইয়েস্ট 54 থেকে 55 মধ্যে থাকবে। ইউর পিকলু প্লিজ বলো দাদা, ওবিসি মেল 47 আছে, কোনো চান্স আছে? 47 57, 10 পেতে হবে, 10 পেলেই হয়ে যাবে। সাহিল আলী ভাই বলেছে দাদা রেজাল্ট তাহলে 28 তারিখের মধ্যে আসবে মনে হচ্ছে। হ্যাঁ শিওর, আগস্টের মধ্যে তোমার শিওর রেজাল্ট পেয়ে যাচ্ছ। কালকে এই মিটিং আলোচনা হয়েছে 28 তারিখটা নিয়ে। কৌশিক ঘোষ স্যার আমার ইউআর মেল 56.25 আছে, বাপরে অনেক নাম্বার, সিলেক্ট হয়ে গেছে। অনিমেষ ঘোষাল কিছু লেখেনি। আচ্ছা সোমনাথ ব্রাদার বলছি রেজাল্ট কি আগে ভাইরাল হবে অফিসিয়াল? তোমার কি ভিতরে খবর জানা আছে তো রেজাল্ট আউট হয়ে আগে জেনে? না 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 না, রেজাল্ট তোমারটা আমি দেখে কী করে বলবো? রেজাল্ট ওই আগস্টেই আসবে। দাদা ডাব্লিউ কনস্টেবল 2024 রেজাল্ট এই মাসে আসবে তো? হ্যাঁ একদম 100%, 200%, কালকে মিটিং হয়েছে। শুভজিৎ বাগ ডাব্লিউ কনস্টেবল রেজাল্ট কি আসবে? হ্যাঁ আগস্টের শেষ সপ্তাহ, 28 তারিখ। আন্দোলনের পর দাদা কোনো ভালো খবর আসতে পারে কি? একদম চলে এসেছে ভালো খবর।
আকাশ মণ্ডল, দাদা আমি আকাশ মণ্ডল, জেনারেল 50.75 নাম্বার আছে, ইন্টারভিউ মোটামুটি হয়েছে। 10 পেলে পুরোপুরি সেফ, মানে আমার 100% 10 পেলে সেফ। কেমন, এটাই বলবো। ওই 60 থেকে 60.25 এর মধ্যে থাকবে। আচ্ছা, অভিগড়াই রেজাল্টের কোনো আপডেট বলবে? হ্যাঁ, আগস্টে বলেছি রেজাল্ট। অভিষেক আমি ইনস্টা করি না দাদা, তোমার মেসেজ করে ইনস্টল করলাম, প্লিজ হোয়াটসঅ্যাপটা দাও। আমি সে দুর্গাপুরে অমরাবতী অভিষেক। এটা প্রশ্ন ছিল যেটা তুমি সেদিন হোয়াটসঅ্যাপ চ্যানেলে পোস্ট করেছি, হোয়াটসঅ্যাপে টোটাল অল কাস্ট মিলে এত ইন্টারভিউ দিই। হ্যাঁ, আমি মিথ্যা খবর দিই, তুমি আমাকে এই চেনো? মিথ্যা খবর হয়তো দিই না। কালকে কি ভালো খবর আছে জানিও। আচ্ছা আচ্ছা, অনেক মেসেজ তো রিপ্লাই। আচ্ছা দাদা, রেজাল্ট কবে দিতে পারে? বললাম তোমাকে যে আগস্টে। সাহিল খান, হ্যাঁ ভাই, খুব সুখবর। আর কটা দিন ওয়েট, চলেই এসেছে 1 সপ্তাহ। মানে কনস্টেবলের রেজাল্ট কবে দেয়? আগস্টের 28 তারিখ। ওবিসি কাট অফ কত যেতে পারে? হাইয়েস্ট 58, 57 থেকে 58-এর মধ্যে থাকবে। কালকে কি ভালো খবর আছে? ভালো খবর এটাই, রেজাল্ট আসছে। ডাব্লিউ ফাইনাল লিস্ট 28শে আগস্ট। সত্যি কি আসে? হ্যাঁ, 100%। কালকে মিটিং হয়ে গেছে, শুধুমাত্র এই মিছিলটার জন্য হয়েছে। ভালো খবর আছে। 8 কি কাট অফ কমবে? হ্যাঁ, জেনারেলে কাট অফ কমবে, সমস্ত ক্যাটাগরিতে কমবে না, জেনারেলে কাট অফ কমবে। আগস্টের রেজাল্ট, এটাই ভালো খবর। দাদা কেপি রেজাল্ট কবে দিতে পারে? কেপি রেজাল্টের কোনো আপডেট পাইনি, তবে মাঠের আপডেটটা পেয়েছি। নভেম্বরের শেষ সপ্তাহ, ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহ। শুভজিৎ ঘোষ হাই, হাই লিখেছে, কিছু মেসেজ করেনি। বাকি সবাইকে মেসেজের রিপ্লাই দিয়েছি। তিনি সাহা 28 তারিখ, হ্যাঁ 28 তারিখ শিওর, 28 তারিখ শিওর বলেছি তোমাকে। 28 তারিখ। আন্টি রয় 22 তারিখ সম্ভবত। কাট অফ আমি জানতে পারিনি, কাট অফ কী করে বলবো? আমি আমার প্রেডিকশান বলছি, এর মধ্যেই থাকবে, তুমি আমাকে বিশ্বাস করো, দেখে নিও। রনক গাঙ্গুলি, আগের বার বাদ গেছে, তাহলে কাট অফ কত যাবে বলো দিদা? জেনারেল, জেনারেল 10, তুমি 10 পাও তো সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, একটু রিপ্লাই দিয়েছি, মেসেজ করে ডিস্টার্ব করেছি। 8 কম মার্কস, তুমি বলছো 22 তারিখ নিউ কাট অফটা বলবে। হ্যাঁ, কাট অফটা আমি জানতে 22 তারিখে জানার সম্ভাবনা আছে, বলে দেবো। চলো, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আর কি বলবো। রেজাল্ট খুব শীঘ্র আসছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেখো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমার বারবার কী বলেছি দেখো, ইয়েস্টারে দেখো, নতুন ভ্যাকেন্সি যেটা আপডেট দিয়েছি সেই আপডেটই থাকছে, নতুন ভ্যাকেন্সির। তারপরে কালকে আমি আপডেটটা দেওয়ার পরে সব ছড়িয়ে গেল। দেখো আপডেট কী দিয়েছি। তোমরা যে লড়াইটা শুরু করছো সেটা থামানো যাবে না, প্রেসারের গতি আরও বাড়াতে হবে। ভেতরের খবর 28শে আগস্ট কিছু একটা হতে চলেছে। এখন তো বলেই দিলাম 6টা 5 আপডেট। কোথায় 6টা 5? এই 6টা 5-এর আগে কেউ আপডেট দিতে পারেনি, সমস্ত চ্যানেল দেখানো। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। রেজাল্টের ব্যাপারে বললাম, আবার যা কিছু প্রশ্ন আছে আবার পরে ভিডিও বানিয়ে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, পরিবারের সাথে টাইম কাটাও এখন।